একজন নারী হিসাবে তো অবশ্যই এটাকে ভীষণ ঘৃণার চোখে দেখছি। এটা আমাদের দেশের প্রতিটি বিশ্বের প্রতিটি মানুষকে, বিশেষ করে নারী জাতিকে এটার জন্য রুখে দাঁড়ানো উচিত, আমাদের প্রতিবাদ জানানো উচিত এই ঘৃণাযোগ্য কাজের জন্য। এই জন্যই আজকে আমরা শিল্পী সমাজ এখানে দাঁড়িয়েছি। নির্বিচারে মানুষজনকে মারছে, শিশুদেরকে, নারীদেরকে, মানবতা বিরোধী যে অত্যাচার করা হচ্ছে, তার জন্য আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাতে চাই। এই প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় এসেছি। আমি আহ্বান করছি সারা বিশ্বের মানুষজন প্রতিবাদ করি। আজকে মানবতা একেবারে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, কারণ এভাবে মানুষ মারা যায় না। জেনেভা কনভেনশনের রীতিনীতি কোনো কিছু তোয়াক্কা করে সমস্ত কিছু, কোনো নিয়মকানুন নাই, সেখানে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে গাজায়। তো এর প্রতিবাদে আমরা চারুকলা অনুষদের যারা এই বৈশাখ বরণ অনুষ্ঠানে কাজ করছিলাম, সকলে আমরা এই মানববন্ধনে সমবেত হয়েছি, প্রতিবাদ জানাতে চাই এবং প্রতিবাদ জানাচ্ছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তো আজকে হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছি শান্তির জন্য। তো এই যে গণহত্যা চলছে প্যালেস্টাইনে, তো এটা হচ্ছে আর চাই না আমরা। তো সেই প্রতিবাদের স্বরূপ হিসেবে হচ্ছে নিজেকে একজন পারফরমেন্স আর্টিস্ট হিসেবে উপস্থাপন করেছি। আসলে আমাদের যেটা একটা বড় উৎসব বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, সেটার আমরা কাজ করছিলাম। আর বেশ প্যালেস্টাইনে যেই ঘটনা ঘটেছে, মানে এত কাজের মধ্যে আমরা আসলে গত রাত কেউ ঘুমোতে পারিনি। আমাদের এখনকার মানে হাই টাইম, এই সময়টায় আমরা যদি কাজ না করি, মানে প্রতিটা সেকেন্ড আমাদের খুব মূল্যবান। আমরা এই সময়টা থেকে আধা ঘন্টা সমস্ত কর্মবিরতি রেখে আমাদের আসলে কিছু করার নেই, আমরা তাদের পাশে শুধু এটুকু সময়টা দিয়ে একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করছি আর কি। এই আসলে বলবো যে পৃথিবীতে এত কষ্ট, মানে প্যালেস্টাইনের এই জিনিসটা আসলে কারোই কাম্য না, হ্যাঁ, কিন্তু তারপর এটা বন্ধ হচ্ছে না। পৃথিবীর কেউ এটা নিয়ে কেন জোর দাবি জানাচ্ছে না যে স্টপ।